দেখতে পাই রাজা চন্দ্র কিন্তু ঘুমিয়ে রয়েছে। ও রাজা চন্দ্র কিন্তু বলি তোমার নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে তুমি তোমার পালকের উপরে। 700 টাকার নেতা পড়ে এসে পড়েছে তোমার এই চন্দ্র রাজ্যে। বিলম্ব না করে সাজাতকে ধরে কঠিন হতে কঠিন সাজা দাও তো শিশু বলি দিয়ে অন্ধকার করে করে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। দেখি সহজে জানতে পারলাম রক্ষা রক্ষা আমার সেই ফলদ্বীপ রাজ্যে আক্রমণ করছে। কে সে শত্রু? কে সে? এই আমার সেই ফলদ্বীপ আক্রমণ করে আমি কাপুরুষ নই, আমি তাই আমার সেই ফলদ্বীপে যদি কেউ আক্রমণ করে তাকে দেবো আমি আজ আমার হাজার হাজার সৈন্য হাজার হাজার সৈন্য সেই সৈন্য সামর্থ্য নিয়ে আমি আক্রমণ করবো ওই শত্রুকে। কি লেখা রয়েছে বোর্ডের মধ্যে? কি লেখা রয়েছে? কি লেখা আছে? বেশি জোর করে চিৎকার করলে আমি তোমার বাপ নয়। ওদের সঙ্গে হল ব্যবহার এই সহ্য হয় না। তুমি কে? আমি তোমার পরিচয় জানতে চাই। আমি হচ্ছি চন্দ্রগুপ্ত রাজা সেনাপতি। চন্দ্রগুপ্ত রাজা। ও তার মানে এই রাজ্যের তুমি সেনাপতি। সেনাপতি হলেও কোন অতিথির সঙ্গে এই হেন ব্যবহার করা উচিত নয়। আমি সর্বপ্রথমে তোমার রাজার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছি। এই বলতে সংবাদ জানাও তোমার রাজাকে যে বাংলা এসেছে বাণিজ্য করার জন্য। তাই হবে। ওই বাংলা এসেছে আমাদের রাজ্যে। হ্যাঁ, সুসম্মানে আমার সামনে ফিরিয়ে এসো। তাই হবে। এসো বসো, আমি ঘরে যাবো। জয় হোক রাজা নমস্কার। প্রণাম গ্রহণ করুন মহারাজ। কি আপনার পরিচয়? আমার পরিচয় আমি চম্পকদেশ্বর, নাম আমার চাঁদ সওদাগর। কি উদ্দেশ্য নিয়ে? উদ্দেশ্য আমার কিছু নয় মহারাজ। আমি এক এক করে 13 রোজনাথ সঙ্গে মধুকর 14 70,000 বাংলা মাঝে নিয়ে এসেছি আপনার এই রাজ্যে। আমার 14 পর্যন্ত বলা ও জীবজন্তু সমস্ত কিছু আমি নিয়ে এসেছি। তার পরিবর্তে আপনার রাজ্যে নাকি হীরা মানিক মুক্তা অনেকে পাওয়া যায়, তার পরিবর্তে আমি বাণিজ্য করতে চাই। আমি যত্র চাই, আমি পরীক্ষা করতে চাই যেই সমস্ত নিয়ে এসেছো প্রধান বস্তু কি আছে আমার সম্মুখে নিয়ে আসো। আমরা ডাক্তারের বাড়িতে এসে পরীক্ষা করতে দেবে। সেই কথা নয়, সেই কথা নয়। তার মানে আমরা কোন ফল নিয়ে এসেছি, এমন কি সামগ্রী নিয়ে এসেছি তার মধ্যে প্রধান ফল কোনটা সেটা জানতে চাই। এক কাজ কর, এই আমাদের নারকেল ফল, সেই ফল আমি নিয়েছি। হ্যাঁ ঠিক আছে। মহারাজ এই ফল বলছে আপনার রাজ্যে কোনদিন আসে? এই ফল কত সৃষ্টি হয়নি। তবে রাজন এই নারীদের ফলের নাম যখন শুনেছি তাহলে পরীক্ষা করতে যাই
এই ফলের মধ্যে এমন কি স্বাদ আছে? মহারাজ অবশ্যই পরীক্ষা করে দেখুন, একটিবার সেই ফল যদি আপনি খেতে পারেন তার স্বাদ এমন জীবনে বলতে পারবেন না। রাজা, এই মুহূর্তে আমি পরীক্ষা করতে চাই, তাই কাকে কাকে দিয়ে আমি পরীক্ষা করবো? আমার আমার প্রধানকারী গিরিবর, যাও কালদণ্ড গিরিবরকে দিয়েছো। বেশ, তাই হবে। গিরিবর, নমস্কার বাবু, নমস্কার। এই দেখো বাহির দেশ থেকে এই ফল নিয়ে এসেছি, তাই তুই হলে আমার প্রধানকারী। এমন কি কথা বাবু? এই ফল তোমাকে ভক্ষণ করতে হবে। বাবু, শুনেছি নাকি দেশে ওই বিষ ভরা ফল নেই বাবু। গিরিবর, কথা যদি বাবু এই ফলটাকে আমাকে দিয়ে নাকি? রাজার আদেশে বাড়ি হয়, দ্বিতীয়বার হয় না। কন্যাদানে একবারই হয়, দ্বিতীয়বার হয় না। আর মানুষের মৃত্যু একবারই হয়, দ্বিতীয়বার হয় না। আমি তোমাকে আদেশ করছি, এই ফল তুমি ভক্ষণ করো। তাই বলছিলাম বাবু, আমি তো শুধু একা নয়, আমার ছোট ছোট ছেলে মেয়ে বউ বাচ্চা রয়েছে। তাই বলছিলাম বাবু। হ্যাঁ, তোমার ছেলে মেয়ে আছে, তোমার সংসারে মা আছে, তাই না? হ্যাঁ বাবু। গিরিবর, তোমার যদি কিছু হয়ে যায় আমি দায়িত্ব নিচ্ছি। তুমি যদি মারা যাও তাহলে তোমার সন্তান আর বৃদ্ধা মাকে আমি ব্যবস্থা করে দেব। তুমি কোনো চিন্তা করবে না গিরিবর। তাই হবে বাবু। বুঝতে পারছি এই ফল খেতে এত দ্বিধা বোধ অতি অতি সুন্দর এই ফল আমাদের বাবুর রাজ্যে নেই। যাকে এই ফলটা যদি খেয়ে আমি সন্তুষ্ট হই, যাকে দেখি রক্ত প্রবাহিত হচ্ছে। রাজা, আপনি তোমার বাইশ দেশ থেকে নিয়ে এসেছে। হে রাজা, রাজা মিথ্যে কথা বলবে না। আমার এই কথাই আগে থেকে জানা আছে। তুমি আমার সম্মুখে বেশ বড় নিয়ে এসেছ। এই কথা সত্য নয় মহারাজ। আমি 14 দিন নাম পরিবর্তন করে যত ফল নিয়ে এসেছি আপনার রাজ্যে, আমি তাতে বিশেষ সাধন নিয়ে আসিনি। সে হচ্ছে সুস্বাদু ফল। হয়তো খাবার ভুলে এইভাবে তার মুখে রক্ত প্রবাহিত হয়েছে মহারাজ। আমি সিংহল দ্বীপের রাজা চন্দ্রকেত, আমি এই সিংহল দ্বীপের পবিত্র সিংহাসনে বসে আমি করব তোমার এই সূক্ষ্ম বিচার। হে রাজা, তাই করো বাবু। তাই আমি সিংহল দ্বীপের রাজ্যে পবিত্র সিংহাসনে বসে করছি সূক্ষ্ম বিচার। কালদণ্ড রাজাকে বন্দী করো। কি করতে চলেছে মহারাজ? এই আমার আদেশ। আমার তো কোনো অপরাধ নাই মহারাজ, তবে কেন এই আদেশ দিচ্ছেন মহারাজ? আমি যে অপরাধী নয় মহারাজ, আমি যে অপরাধী। কালদণ্ড চন্দ্রের কথা বিশ্বাস করো কালদণ্ড, আমি অপরাধী নয়, আমি কোনো ভুল করিনি। সেই কোনো বেশ বিশ্বাস নয় কালদণ্ড। শেষ
চমকের কথা না। ক্ষমা করে দাও কালদণ্ড, আমি অপরাধী নই। দুনিয়াটা Yeah.
নিশ্চয়ই ক্ষমা করে দেব। কালদণ্ড ভয় করো, বন্দি করে বেঈমানের সাথে হাত হয়ে এই মুহূর্তে তাকে নিয়ে যাও অন্ধকার কারাগারে। কারাগারে নিক্ষেপ করে যখন খাবার জন্য টুকরে টুকরে কাঁদবে, তার মুখে তুলে দেবে পোড়া রুটি। আর একটি কথা, প্রাণে খাবার জন্য যখন টুকরে টুকরে কাঁদবে, তখন তার মুখে দেবে নর বদল নর রাজা। আর আদেশ করছে অন্ধকারে কারাগারে নিক্ষেপ করে তার মুখে দেবে আশীর্বাদের পাথর। শিক্ষা দেব, এই শিক্ষা আক্রমণ করার জন্য